ভগবান বলেছেন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজম অহং ত্বং সর্বপাপে মা শুচ্য। সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমরা শরণ নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব, তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাপ পথে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। সব রকমের ধর্মানুষ্ঠান পরিত্যাগ করে আমার নাও, তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব, তুমি কোনো ভয় করো না। এভাবে ভগবানের পাদ পথে যিনি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে তাকে রক্ষা করেন। মনিনে মোচং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতামেন্ত স্নানং শ্মশাননাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা মাহাত্ম্য। গীতা সুগীতা কর্তব্য কিম নয় শাস্ত্র বিস্তরিত এবং পদ্মনাভ তা যেহেতু ভগবত গীতা বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত শ্রবণ কীর্তন বর্তমান জগতে মানুষের নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাকে পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই।